নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাতৃসুধায় একটি বিশেষ কাহিনী বলবো, মায়ের শিলা। আপনাদের ভালো লাগবে। সারদা মায়ের শিলায় ঘটেছিল একটা স্মরণীয় ঘটনা। এটা অবস্থিত ছিল ব্যাঙ্গালোরের কেম্পি-গৌড়া নগরে এবং রামকৃষ্ণ মঠের অন্তর্গত এটি। তখন সন্ধ্যের সময় সারাদিন সূর্যদেবের অফুরন্ত আলো বিকিরণের পরে সূর্যাস্তের সময় ঘনীভূত। আশ্রমের চারপাশে ঘন গাছপালা, ফুল গাছ, ঝোপঝাড় আর বিভিন্ন পাখিদের কিচিরমিচির শব্দে পরিবেশটা মনোরম হয়ে উঠেছিল। 2-3 জন সঙ্গিনীকে সঙ্গে নিয়ে সারদা মা তার ঘর থেকে বেরিয়ে এলেন এবং সূর্যাস্তের দৃশ্যটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্যে ঘরের পিছনে থাকা একটা পাহাড়ের টিলায় উঠলেন। সেই অপূর্ব পরিবেশ শ্রীমাকে নিশ্চয়ই প্রবুদ্ধ করেছিল ওই শিলাটাতে কিছুক্ষণ বসতে। সত্যিই সেটা ছিল, সত্যিই একটা দুর্লভ মুহূর্ত। আকাশে নানা রঙের বিচিত্র লীলা দেখতে দেখতে তিনি গভীর ধ্যানে মগ্ন হন। স্বামী রামকৃষ্ণানন্দ যখন শুনলেন যে শ্রীমা শিলাটাতে বসে আছেন, তিনি অতি বিস্মিত হয়ে বললেন, ওহ, মা তো পর্বতবাসিনী, পর্বতের অধিষ্ঠাত্রী দেবী, পার্বতীর প্রতি এক বিশেষ ইঙ্গিত। এরপর তিনি দ্রুত সেখানে রওনা হলেন। শশী মহারাজ ছিলেন স্বাস্থ্যবান এবং দ্রুত গতিতে শিলায় উঠতে গিয়ে হাঁপিয়ে উঠলেন, কিন্তু তবু অবিচল থেকে সোজা মায়ের কাছে পৌঁছে তাকে প্রণাম করলেন এবং দেবী মাহাত্ম্যম থেকে সুপরিচিত 3টি স্তোত্র আবৃত্তি করলেন, যা দেবীকে প্রণামের মন্ত্র হিসাবে উচ্চারিত হতো। শ্রী শ্রী মায়ের শ্রীপাদপদ্মে মাথা রেখে স্তব করতে লাগলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে, আর বলতে লাগলেন, কৃপা কৃপা। শ্রী শ্রী মা তার মাথায় হাত বুলিয়ে যেন অবোধ সন্তানকে শান্ত করতে লাগলেন। আস্তে আস্তে রামকৃষ্ণানন্দজি প্রকৃতিস্থ হয়ে বিদায় নিলেন। স্বামী নির্মলানন্দ সেই সময় শশী মহারাজের সঙ্গে সেখানে ছিলেন। তিনি শ্রীমাকে জপ করতে অনুরোধ করলেন। শ্রীমা অবশ্য জপ আগেই সেরে রেখেছিলেন। এরপর শ্রীমা তার ঘরে ফিরে গেলেন। তখন থেকে সেই পবিত্র শিলাটা সারদা মায়ের শিলা নামে পরিচিত হয়ে উঠল। মায়ের শিলা প্রায় 200 ফুট লম্বা ও 60 ফুট চওড়া। প্রবেশপথ থেকে এর উচ্চতা প্রায় 10 ফুট এবং পিছন দিকে প্রায় 30 ফুট। 1967 সালে মায়ের ধ্যানস্থ আসনটির উপর একটি পাথরের মণ্ডপ নির্মাণ করা হয়। মায়ের ধ্যানমগ্ন স্বাভাবিক আসনে বসার একটা মাঝারি আকারের সাদা কালো ছবি কাচের ঘরের মধ্যে রেখে সেটা মণ্ডপে স্থাপন করা হয়। পাথরের স্তম্ভ, লোহার রেলিং এবং একটা গেট দিয়ে মণ্ডপটি ঘেরা হয়। এই মণ্ডপের স্থাপত্যে 400 বছর আগের পুরনো ব্যাঙ্গালোরের 4 কোণায় স্থাপিত কেম্পি-গৌড়া এর পাথরের স্তম্ভের শৈলীর ছোঁয়া পাওয়া যায়। স্থানটার পবিত্রতা বজায় রাখার জন্য শিলার কিছু অংশ ঘিরে একটা ছোট বাগান গড়ে তোলা হয়। 1993 সালে একটি কাঠের ফ্রেমে বাঁধানো রঙিন কাচের তৈরি শ্রীচক্র মায়ের ছবির কাঁচের ঘরের খাঁচার উপর স্থাপন করা হয়। একই বছরে ঘন গাছের বেড়া দিয়ে বেষ্টন করে একটা ছোট পদ্ম ফুলের পুকুর নির্মাণ করা হয়। আজ সারদা মায়ের শিলা একটা পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতিদিন আশ্রমের একজন সন্ন্যাসী মায়ের ছবিতে তাজা ফুল নিবেদন করেন।
অনেক সময় ভক্তরাও মালা ও ফুল নিয়ে এসে তার কাছে উৎসর্গ করেন। এই সমস্ত তথ্য আমি পেয়েছি স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ স্মৃতিমালা, তার পত্র ও রচনা সংগ্রহ, শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ জির কাছ থেকে। তাদের লেখা বিভিন্ন রকম বই যখন পড়ি তখন আমার এতটাই ভালো লাগে যে তাই আপনাদের সামনে আমি শেয়ার করতে আসি। এরকমই আরেকটি কাহিনী মাতৃসুধার জগৎ জননী মা স্বামী গম্ভীরানন্দর কাছ থেকে পাওয়া একটি কাহিনী আপনাদের সামনে বলছি। মাকে বলা হলো, মা, ঠাকুর সমন্বয় ভাব প্রচার করেছেন। তখন তিনি বললেন, সমন্বয় তিনি প্রচার করেছেন বটে, ওই জিনিসটা ভালো, কিন্তু আসলে তিনি ত্যাগের জীবন দেখিয়ে গেছেন। তিনি মতলব করে কিছু করেননি। আমরা যদি ধরে নিই যে ঠাকুর মতলব করে অর্থাৎ বুদ্ধিবৃত্তি কাজে খাটিয়ে একটা নতুন পথ বের করলেন, সেটা কি সমন্বয়? যেমন আমাদের দার্শনিকেরা করেছেন। হেগেল বলে গেছেন, এই কান্ট বলে গেছেন, এই শোপেনহাওয়ার বলে গেছেন, এই তিনজনের মধ্যে সামঞ্জস্য করে কিছু একটা দাঁড় করিয়ে দিলাম। তেমনিভাবে শঙ্করাচার্য বলে গেছেন, রামানুজ বা মাধবাচার্য বলে গেছেন, সব ভেবে চিন্তে দাঁড় করিয়ে দিলাম একটা সমন্বয়বাদ। ঠাকুর কি সেরকম মাথা খাটিয়ে মতলব করে কিছু একটা করেছিলেন? মা বললেন, না, তা তিনি করেননি। তার জীবন থেকে এই জিনিস ফুটে উঠেছে আপনা আপনি। তার জীবন পাঠ করলে আমরা বুঝতে পারি যে সমন্বয় সাধিত হয়েছে তার জীবনের দ্বারা। এই যে একটা গভীর কথা বুঝবার মতো বুদ্ধিমত্তা তলিয়ে দেখা যায় যে ঠাকুর মতলব করে কিছু করেননি। মা ভবতারিণী তাকে দিয়ে এই বিরাট কাজ করিয়ে গেছেন। ঠাকুর ধাতু স্পর্শ করতে পারতেন না, যার নজির আমরা ইতিহাসে খুঁজে পাই না। ঠাকুরের এই ত্যাগই যে তার ভূষণ, এটা উপলব্ধি করার মধ্যে মায়ের যে দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই, সেই বুদ্ধিমত্তা জ্ঞান প্রকৃতপক্ষে খুবই দুর্লভ। এরকম নানা দিক থেকে যদি বিচার করি, যশ কতখানি হজম করতে পেরেছিলেন তিনি, কত লোককে ধর্মপথে পরিচালিত করেছেন, জ্ঞান বিতরণ করেছেন, তাদের ধর্মজীবনে এগিয়ে দিয়েছেন, তা থেকে বুঝি তিনি সাধারণ মানবী ছিলেন না। এক সময়ে একজন সাহেব এসেছেন বেলুড় মঠে বেড়াতে। আমার ওপর ভার পড়েছিল তাকে ঘুরিয়ে দেখানো। মায়ের মন্দিরের সামনে এসে বললেন, ইনি কে? আমি একটু বললাম। তখন বললেন, ইনি কি দীক্ষা দিতেন? আমি বললাম, হ্যাঁ। তা কতজনকে ইনি দীক্ষা দিয়েছেন? কতজনকে তা বলতে পারবো না, তবে বর্তমানে আমাদের পরিচালকবর্গের, যাদের আমরা ট্রাস্টি বলি বা গভর্নিং বডির মেম্বার বলি, তাদের মধ্যে জনাদুইকে বাদ দিলে আর সকলেই তার শিষ্য। ভদ্রলোক একটু অবাক হয়ে গেলেন, কেননা তাদের দেশে স্ত্রী লোকদের ধর্মপ্রচারক হিসাবে অতখানি স্বীকার করা হয় না। গরু স্থান দেওয়া তো দূরের কথা। একই রকমভাবে মাকে আমরা নানা দিক থেকে দেখেছি। কথা বা যুক্তি দিয়ে এসব প্রমাণ করা যায় না, কিন্তু মায়ের জীবনে ছিল এসবই প্রত্যক্ষ সত্য, কারণ তিনি ছিলেন জগৎ জননী। চিন্তালোকে স্বামী গম্ভীরানন্দ জির পৃষ্ঠা 132 নম্বর লেখা থেকে এটি সংগৃহীত। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। মায়ের শিলা সম্পর্কে বললাম, দেখতেই পাচ্ছেন মায়ের শিলা। মা ছিলেন পর্বতবাসিনী, স্বয়ং জগৎ জননী মা। তো মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে আছে, তাই সব সময় মায়ের কাছে প্রার্থনা করবেন যেন আমরা সকলে ভালো থাকি। চারিদিকে যেরকম অস্থিরতা বাড়ছে সব দিক থেকেই, তাতে কিন্তু আমাদের খুবই চিন্তার বিষয়, কিন্তু মা যদি আমাদের কৃপা করেন তাহলে আমরা সকলেই ভালো থাকব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর
ভালো লাগলে শেয়ার করবেন, এই কারণে অনেকেই কিন্তু পছন্দ করেন মায়ের কথা শুনতে। আপনারাও অনেকে আসেন, ভালো ভালো কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। কারণ যারা মাকে সত্যিকারে ভালোবাসেন তারা আমার সঙ্গে থাকবেন, আমি জানি।